والصلاة والسلام على من لا نبي بعد أما بعد মাননীয় এ সভার যোগ্যতম সভাপতি সাহেব, ওলামায়েদের, উপস্থিত মেহমানবৃন্দ ও আমার সামনে বসে থাকা বিভিন্ন স্থান থেকে আগত দিনী ভাই ও বন্ধু ও আব্বাজিগণ ও আমার পর্দার অন্তরালে বসে থাকা অবলা সরলা মা ও বোনেরা, আজকে আপনাদের সামনে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আমি উপস্থিত হয়েছি। তা হচ্ছে পহেলা জানুয়ারি। পহেলা জানুয়ারি সম্পর্কে আমি বক্তব্য দেব, তো মানুষ হয়তো মনে করবে যে পহেলা জানুয়ারি তো চলে গিয়েছে, মৌলানা সাহেব পহেলা জানুয়ারি সম্পর্কে কেন দিচ্ছেন? কেন দিচ্ছি, বাস্তবের সাথে মিল আছে কিনা এটা আমরা দেখব। মহান আল্লাহ তাআলা তিনি বলেছেন সূরা তাওবা সূরা নম্বর 9 আয়াত নম্বর 36, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান। আল্লাহ তাআলার নিকটে 12টি মাসে হয় একটি বছর, তার মধ্যে 4টি মাস আল্লাহ তাআলার নিকটে অত্যন্ত প্রিয়। সে 4টি মাস কি কি? সহিহ বুখারী প্রথম নম্বর খণ্ডের 4406 নম্বর হাদিস। সে 4টি মাসের নাম হচ্ছে যুলহিজ্জা, যুলকাদা, মুহররম, রজব। তবুও আল্লাহর নবী বলেননি আল্লাহর নিকটে 4টি মাস অত্যন্ত প্রিয়, তোমরা এই 4টি মাসকে অভিনন্দন জানাও, এই 4টি মাসে আনন্দ উৎসব করো। তিনি কথা বলেননি। জানলে অবাক হবেন, রমজান মাস এমনই একটি গুরুত্বপূর্ণ মাস। এই মাসে সম্পূর্ণ কোরআন মাজিদ আল্লাহ তাআলা নাজিল করেছেন। সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 185। এই মাসে আসমান থেকে অসংখ্য ফেরেশতা জমিনের বুকে বিচরণ করে। সূরা কাদার সূরা নম্বর 97 আয়াত নম্বর 4। এই মাসে আল্লাহ তাআলা অসংখ্য জাহান্নামী ব্যক্তিকে জান্নাতি বানান। সুনানে তিরমিজি প্রথম নম্বর খণ্ডের 682 নম্বর হাদিস। এই মাসে তারাবির নামাজ পড়লে আল্লাহ তাআলা অতীতের সমস্ত সাগিরা গুনাহ মাফ করে দেন এবং তাকে জান্নাতে চকচকে ঝকঝকে একটি ঘর দেন। সুনানে তিরমিজি এবং সহিহ বুখারীর 38 নম্বর হাদিস। এই মাসে কোনো ব্যক্তি যদি রোজা রাখে তার অতীতের সমস্ত সাগিরা গুনাহ আল্লাহ ক্ষমা করবেন এবং তাকে রায়্যান নামক জান্নাত দেবেন। সহিহ বুখারী প্রথম নম্বর খণ্ডের 38 নম্বর হাদিস। এই রমজান মাস এমনই গুরুত্বপূর্ণ মাস। এই মাসে জান্নাতের দরজা খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়, শয়তানকে লোহার শিকল দিয়ে বেঁধে দেওয়া হয়। সহিহ বুখারী প্রথম নম্বর খণ্ডের 1899 নম্বর হাদিস। এই রমজান মাসের গুরুত্ব জিহাদের চাইতে কম নয়। সুনান ইবনে মাজাহ প্রথম নম্বর খণ্ডের 3952 নম্বর হাদিস। এই রমজান মাসকে রমজান মাস কেন বলা হয়? কারণ রমজান শব্দের অর্থ হচ্ছে জ্বলন্ত পাথর বা কয়লা। জ্বলন্ত জিনিসের কাজ হচ্ছে পুরানো। এই রমজান মাসে মানুষের পাপকে পুরানো হয়, এই জন্য এই রমজান মাসের নামকরণ করা হয়েছে রমজান। এই মাসে মানুষের পাপকে পুরানো হয়, এই জন্য এই মাসের নাম রাখা হয়েছে রমজান মাস। এই রমজান মাসে কোনো ব্যক্তি যদি উমরা করে, আল্লাহর নবীর সাথে হজ করলে যতটা নেকি হবে অতটাই নেকি হবে। দলিল সহিহ মুসলিম প্রথম নম্বর খণ্ডের 1263 নম্বর হাদিস। এই রমজান মাসের গুরুত্ব কতটা? এই রমজান মাসে এমনই একটি সময় রয়েছে যে সময়ে ইবাদত করলে 1000 মাসের চাইতে বেশি নেকি বা উত্তম বলা হয়েছে। সূরা কাদার 97 নম্বর সূরা আয়াত নম্বর 3, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। সেই সময়টি কি? সেটা হচ্ছে লাইলাতুল কদর। এই রমজান মাসে আল্লাহ তাআলা সুফি ইব্রাহিম অবতীর্ণ করেছেন, তাওরাত অবতীর্ণ করেছেন, জাবুর অবতীর্ণ করেছেন, ইনজিল অবতীর্ণ করেছেন, কোরআন অবতীর্ণ করেছেন। এই রমজান মাসের গুরুত্ব অপরিসীম।
তবুও আল্লাহ নবী বলেননি তোমরা রমজান মাসকে অভিনন্দন জানাও, তোমরা রমজান মাসকে স্বাগতম জানাও, তোমরা রমজান মাসকে আনন্দ উৎসবের মাস বানিয়ে নাও, এই কথা তিনি বলেননি। কি বলেছেন? সুনানে তিরমিজি প্রথম নম্বর খণ্ডের 685 নম্বর হাদিস, লা তাকাদ্দামু শাহরা রমাদান। হে মানুষেরা, তোমরা রমজান মাসকে স্বাগতম জানাবে না, অভিনন্দন জানাবে না। তাহলে পহেলা জানুয়ারিতে কোনো ফজিলত রয়েছে, কোনো বরকত রয়েছে? নাই। তাহলে কিভাবে এটা মানা যাবে? সুনানে আবু দাউদ প্রথম নম্বর খণ্ডের 1134 নম্বর হাদিস, আল্লাহ নবী মক্কা থেকে মদিনা গেলেন। দেখছেন মদিনার মানুষেরা বছরের প্রথম দিন এবং অর্ধ বছরে তারা আনন্দ উৎসব করছে। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন কি ব্যাপার? একজন সাহাবী বললেন, আল্লাহ নবী, আমরা জামানায় জাহেলিয়াত থেকে এরকমটা করে আসছি। আল্লাহ নবী বললেন, এর চাইতে আল্লাহ তাআলা উত্তম দুটি দিন দিয়েছেন। এক ইয়ামুল আযহা, দুই ইয়ামুল ফিতর। সেই দিন দুটি হচ্ছে ঈদ এবং বকরা ঈদ। আল্লাহ নবী বোঝাতে চাইলেন, তোমরা কাফের মুশরিক ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করো না, তাদেরকে সেলিব্রেট জানাবে না, তাদের ধর্মীয় উৎসবে উপস্থিত হবে না। একই কথা আল্লাহ তাআলা বলেছেন সূরা ফুরকান সূরা নম্বর 25 আয়াত নম্বর 72, ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা আয-যুর। যারা মুসলমান, যারা মুমিন, তারা কোনোদিন কাফের মুশরিক ইহুদি খ্রিস্টানদের ধর্মীয় উৎসবে উপস্থিত হতে পারে না, তাদেরকে সেলিব্রেট জানাতে পারে না। একই কথা বলা আছে সুনানুল কুবরা 18861 নম্বর হাদিস, ইবনে ওমর তিনি বলেছেন, লা তাদখুলু আলাল মুশরিকিন। তোমরা কাফের মুশরিক ইহুদি খ্রিস্টানদের ধর্মীয় উৎসবে উপস্থিত হবে না, তাদের সেলিব্রেট জানাবে না, অভিনন্দন জানাবে না। একই কথা বলা আছে আহকাম আহলিদ দিম্মা, আল্লামা ইবনুল কাইয়্যিম রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, মুসলমানদের জন্য না যায় কাফের মুশরিক ইহুদি খ্রিস্টানদের ধর্মীয় উৎসবে উপস্থিত হওয়া। আহকাম আহলিদ দিম্মা 441 নম্বর পৃষ্ঠাতে কথা বলা আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সুনানে তিরমিজি প্রথম নম্বর খণ্ডের 3550 নম্বর হাদিস, আমার উম্মতি, আমার উম্মতের গড় আয়ু হচ্ছে মাবাইনা 60 ইলা 70, 60 থেকে 70 বছর। আকাল্লুহুম মাইয়াজুজু যালিক, আর অতীব কম ব্যতিক্রম, মানে মানুষের গড় আয়ু হচ্ছে 60 থেকে 70 বছর। মহান আল্লাহ তাআলা তিনি বলেছেন সূরা আনকাবুত সূরা নম্বর 29 আয়াত নম্বর 57, সূরা আম্বিয়া সূরা নম্বর 21 আয়াত নম্বর 35, সূরা ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 185, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, ম্যান ইজ মর্টাল, মানুষ মরণশীল, মানুষকে মরতে হবেই হবে। আমরা জানলাম মানুষের গড় আয়ু হচ্ছে 60 থেকে 70 বছর। কোন বিবেকবান ব্যক্তি কোনদিন কোন উৎসব পালন করতে পারে না। অনেক মানুষ বলে নতুন বছর মানে নতুন জীবন। আমি বলবো এরা মূর্খ। একজন ডাক্তার এক রোগীকে বলছে, আপনি আনুমানিক 1 থেকে 2 বছর বাঁচবেন, আনুমানিক 2 বছর বাঁচবেন। তো তার 1 বছর পার হয়ে গেল। ওই ব্যক্তি যে পেশেন্ট, যে রোগী, সে কি আনন্দ উৎসব করবে? করবে না। কেন? সে চিন্তায় চিন্তিত হবে, আমার জীবনের 1 বছর কমে গেল, আমি মৃত্যুর দিকে পদার্পণ করছি। সে আরো চিন্তায় চিন্তিত হবে, আমি আর 1 বছর বাঁচবো। নতুন জীবন নয়, নতুন বছর মানে নতুন জীবন নয়, নতুন বছর মানে আপনার হায়াত 1 বছর কমে গেল, আপনি মৃত্যুর দিকে 1 পা এগিয়ে গেলেন। কোন বিবেকবান ব্যক্তি এই সেলিব্রেট মানে অভিনন্দন বা আনন্দ উৎসব করতে পারে না এই বড়দিন বা নতুন বছর বলি। এই জানুয়ারি মাসের নামকরণ কখন থেকে এসেছে? জানুস আজ থেকে 700 বছর আগে রোমানরা অনেক দেবতার উপাসনা করত। তার মধ্যে অন্যতম হচ্ছে জানুস। আজ থেকে প্রায় 690 বছর আগে এই জানুস দেবতার নামে নামকরণ করা হয়েছে জানুয়ারি মাস। জানুস দেবতার 2টি মুখ,
একটি সামনে একটি পেছনে। যারা জানুস দেবতার ভক্ত তারা পেছনের মুখে 31 নাইট তথা 31শে ডিসেম্বর 12:01 জানুস দেবতার কাছে প্রার্থনা করে পেছন মুখে, প্রভু অতীতে যা অন্যায় হয়েছে ক্ষমা করে দিন। সামনে মুখে গিয়ে প্রার্থনা করে, প্রভু ভবিষ্যৎ আমাদের যেন কল্যাণময় হয়। এগুলো হচ্ছে সব শিরকি কর্মকাণ্ড। তারা 1 জানুয়ারি থেকে নিয়ে একেবারে 13 জানুয়ারি পর্যন্ত আনন্দ উৎসব করে। আর এই আনন্দ উৎসবে অংশগ্রহণ করে মুসলমানের বাচ্চারা। দেখবেন বিভিন্ন স্কুল কলেজে একাডেমিতে এই জানুয়ারি মাসকে উপলক্ষ করে বিভিন্ন প্রকারের প্রোগ্রাম, পিকনিক, ডিজে বক্স ভাড়া করে মদ পান করে নিজের মেয়েকে স্টেজে উঠিয়ে বেহায়ার মতো একেবারে তাইসের মতো নিজের কন্যাকে স্টেজে লায়ক মেয়েকে চাপিয়ে দিল, আর তুমি ডান্স করো। এই বাপের জন্য জান্নাত হারাম। মিশকাত শরীফের 2 নম্বর খণ্ডের 317 নম্বর পৃষ্ঠা। এই কৃষ্টি কালচার গ্রহণ করেছিল খ্রিস্টানরা। আর আল্লাহ তাআলা পবিত্র কোরআনে অসংখ্য জায়গাতে বলেছেন ইহুদি খ্রিস্টানদের অনুকরণ করা যাবে না। সূরা মাইদা সূরা নম্বর 5 আয়াত নম্বর 51, সূরা আল ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 28, 3 নম্বর সূরা আয়াত নম্বর 149, সূরা মুমতাহিনা 7 নম্বর সূরা আয়াত নম্বর 1, সূরা মুজাদালা 58 নম্বর সূরা আয়াত নম্বর 22। আল্লাহ তাআলা বলছেন, তোমরা কাফের ইহুদি খ্রিস্টান মুশরিকদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না। একই কথা বলা আছে সুনানে তিরমিজি 1 নম্বর খণ্ডের 2695 নম্বর হাদিস, যে তোমরা কাফের মুশরিক ইহুদি খ্রিস্টানদের সাদৃশ্য অবলম্বন করো না। আল্লাহ নবী বলছেন কেন? সুনানে আবু দাউদ 4031 নম্বর হাদিস, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে ব্যক্তি কাফের মুশরিক ইহুদি খ্রিস্টানদের সাদৃশ্য অবলম্বন করবে সে তাদেরই একজন। সূরা মাইদা 5 নম্বর সূরা আয়াত নম্বর 51 তে একই কথা বলা আছে। সহিহ বুখারী 1 নম্বর খণ্ডের 6168 নম্বর হাদিসে একই কথা বলা আছে। দেখবেন সাহাবা একরাম জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরে তারা কান্না করত। সূরা মাইদা 5 নম্বর সূরা আয়াত নম্বর 82-83, সুনানে তিরমিজি 2308 নম্বর হাদিস, সাহাবা একরাম অঝরে কান্না করত। একটি বছর পার হয়ে গেল, আমি কতটা নেকি করলাম, কতটা পাপ করলাম। ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু। তোমরা দুনিয়ার বুকে হিসাব করে চলাফেরা করো, কতটা নেকি হলো, কতটা পাপ হলো। তারা কান্না করত, জান্নাতের সার্টিফিকেট পেয়ে নিয়েছে। সূরা মুজাদালা 58 নম্বর সূরা আয়াত নম্বর 22 বলা রয়েছে, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। ছোট্ট একটা পয়েন্ট বলে আমি শেষ করব। আচ্ছা, তাহলে বক্তব্যটা গুছিয়ে নিই, সময় অতীব অল্প। তো সাহাবায়ে কেরাম কান্না করতেন জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরে। আমাদের ইবাদত কবুল হচ্ছে কিনা এর কোনো গ্যারান্টি নাই। গ্যারান্টি আছে আমরা জান্নাতে যাবো এর কোনো গ্যারান্টি নাই। আর আমরা এমন বেপরোয়া হয়ে চলাফেরা করি, মনে হচ্ছে আমরা জান্নাতের সার্টিফিকেট পেয়ে নিয়েছি। আমার বাপ দাদার মনে হচ্ছে জান্নাত হচ্ছে আমার মামার বাড়ি। নাউযুবিল্লাহ। এই জানুয়ারিকে কেন্দ্র করে 4 ধরনের কাজ হয়। 1, মদ পান করে। 2, গান বাজনা শ্রবণ করে। 3, জিনা ব্যভিচার করে। বিভিন্ন প্রকারের পাপ, এগুলোকে সাপোর্ট করা হচ্ছে কাবিরা গুনাহ। সূরা মাইদা 5 নম্বর সূরা আয়াত নম্বর 2, ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি। অনেক গার্জেনের কাছে সন্তানেরা পয়সা চায়, মা 500 টাকা দাও, আব্বা 500 টাকা দাও। কেন? পিকনিক করতে যাব, বন্ধুরা ট্যুরে যাবে, এই যে প্রোগ্রাম হবে। তো এই পাপের কাজে সহযোগিতা করবেন না, নইলে আপনিও কাফের হয়ে যাবেন। আর ওই বললাম একটি কথা, যে ওই মা ওই বাপ দায়ুস যে তার লায়ক মেয়েকে মঞ্চে ডান্স করায়, ওই বাপ ওই মা কাপুরুষ দায়ুস যে অন্যায় কাজে সাপোর্ট করে, নাও 500 টাকা, যাও তোমার বন্ধুদের সাথে পিকনিক করো, এরা জান্নাতে যাবে না। 3 শ্রেণীর মানুষের জন্য জান্নাত হারাম, তার মধ্যে আর দায়ুস ওই পিতামাতার জন্য। অবশেষে দোয়া করবো, হে আল্লাহ
তুমি আমাদেরকে এই জালসার যে উদ্দেশ্য, এই উদ্দেশ্য তুমি সফল করো। আমিন। ওয়াখির দানি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, যথেষ্ট আলোচনা করেছেন। এবার আমাদের কারি রিয়াসুল্লাহ সাহেব